গুড মর্নিং সবাইকে, সব বন্ধুদের জানাই শুভ সকাল। তো বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, সমস্ত গাছ এক জায়গায় আবার করতে হয়েছে। যেরকম সাজিয়েছিলাম, তো নিচে একদম মানে মেন গেটে ঢোকার ওখানে পাঁচিলের ওপরে, তারপরে গেটের দুই পাশে অনেক গাছ রেখেছিলাম। প্রথম কথা হচ্ছে বর্ষা, বৃষ্টির জন্য অতিরিক্ত জল পাচ্ছে, তারপরে পোকা ধরে যাচ্ছে, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে সেটা একটা কারণ। আর তারপরে হচ্ছে ওখানে যেহেতু কাজ হচ্ছে, ধুলো পড়ছে গাছের মধ্যে, তারপরে গাছগুলোর ওপরে হয়তো ক্ষতি হচ্ছে। তো সেই সব কারণের জন্য দেখলাম একটা গাছ নষ্ট হয়ে গেছে। তোমাদের দেখাবো গাছগুলো সব কী অবস্থায় রয়েছে। একটা টব তো আনতে গিয়ে ফেটেই গেল, আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। তো সেই কারণে একটুখানি ভাবছি না যে গাছগুলোর পরিচর্যা করি। দেখা যাক, যদিও এখন মিস্ত্রিদের বাড়িতে কাজ করছে, প্রচুর লেট হয়ে যাচ্ছে, মানে দেখভাল বারবার নিচে যেতে হচ্ছে, দেখতে হচ্ছে সেসবের জন্য। তাহলেও গাছগুলো আমার ভীষণ বাজে পরিস্থিতিতে রয়েছে, সেগুলোকে একটুখানি ঠিক করব। সবার আগে পার্পেল হাটটাতে হাত দিয়েছি। পার্পেল হাটটা এত সুন্দর হয়েছিল, মানে তোমাদের কি বলবো, দেখাচ্ছি দাঁড়াও। তো পার্পেল হাটটা, ওটাকে একটুখানি অন্যরকমভাবে একটু লাগাবো, দেখি কি হয়। তো এই দেখো পার্পেল হার্ট দেখতেই পাচ্ছ, এই যে পাতাগুলো দেখতে কি অপূর্ব যে আমার লাগে, কি বলবো। এটা একটা গাছের গোড়ায় হয়েছিল, সেটাকে লাগিয়েছি, দেখো কি অসাধারণ হয়েছে পার্পেল হার্টটা। তো এইটা টবটা দেখো, পুরো ওখান থেকে এক হাতে নিতে গেছি, ভেঙে গেছে। এইখানে একটা রয়েছে, তো দেখতেই পাচ্ছ কেমন গোড়াটা হয়েছে, মানে নোংরা। এই যে পোকাও ধরছে, সে কারণে পার্পেল হাটগুলোকে একটুখানি সুন্দর করব। দেখি কিভাবে করতে পারি সুন্দর। আর এই দেখো চতুর্দিকে গাছ, মানে আমি কিছু এই মুহূর্তে পরিচর্যা করতেই পারছি না। তো এই যে সব গাছ বাইরে তো রয়েছে, তো সব নিয়ে চলে এসেছি, এখনও কিছু রয়েছে। তো এই গাছটা দেখো, এটার আমি নাম বলতে পারবো না, কি গাছ জানিও না, কিন্তু এই গাছটা আমি নিয়ে এসেছি তুলে রাস্তা থেকে। এত অপূর্ব হয়েছে, দেখতে কি ভালো লাগছে, দেখো অপূর্ব লাগছে। ওইখানে একটা লাগানো আছে সাদা টবটাতে, না দারুণ লাগছে। উফ, গাছের পাতাগুলো পুরো গ্রিন হয়ে রয়েছে, দারুণ লাগছে না? এই যে স্নেক প্ল্যান্টটা দেখছো, স্নেক প্ল্যান্ট এখনও প্রচুর টবে স্নেক প্ল্যান্ট রয়েছে। আর স্নেক প্ল্যান্ট প্রচুর টবেও রয়েছে, তার সঙ্গে তোমার এমনিতেও রয়েছে। যদি কারোর লাগে স্নেক প্ল্যান্ট, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তাকে আমি স্নেক প্ল্যান্ট দেব। এই স্নেক প্ল্যান্ট একটা গাছের জন্য কত নার্সারিতে ঘুরেছি, প্লাস তারপরে বাড়িতে এনেও লাগিয়েছিলাম। ফার্স্ট যখন আমি ইনডোর প্ল্যান্ট করব ভেবেছি, আমার আগের বাড়িতে ঘরে অতটা জায়গা ছিল না ঘরের ভিতরে রাখবার মতন, তাও রেখেছিলাম। তো ফার্স্ট আমি এনেছিলাম স্নেক প্ল্যান্ট, আমার মনে আছে, কিন্তু তোমার সেই স্নেক প্ল্যান্টকে আমি বাঁচাতে পারিনি। সেটা ছিল একটু অন্য ভ্যারাইটি, মানে ইয়েলো আর গ্রিন সেই ভ্যারাইটি, কিন্তু সেটাকে আমি বাঁচাতে পারিনি। আর তোমার তখন ইনডোর সম্বন্ধে অত জ্ঞান ছিল না, তাই পারিনি। আর এখন স্নেক প্ল্যান্ট মানে ভর্তি। এই দেখো আমার পিছনে একটা রয়েছে, এই পাশে একটা রয়েছে দরজার, তারপরে ঠাকুর ঘরের 5টা সিঁড়ির ধাপে রয়েছে। স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি আছে বলতে আমার এই একটা আছে, এটা লম্বা, আর একটা লম্বা আছে তোমার হোয়াইটে আর গ্রিনে, ছোট আছে এই একটা, আর একটা গ্রিন হোয়াইটের, সেই একটা হোয়াইট না সরি ইয়েলো, গ্রিন ইয়েলো, এই একটা। তো এরকম স্নেক প্ল্যান্ট আমার প্রচুর, যদি কারোর লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, দিয়ে দেবো। তো এইখানে দেখো, তোমাদেরকে দেখানোর আগেই এটা আমি করে রেখেছি। এটা কি করেছি দেখো,
এই যে লম্বা লম্বা ডালগুলোকে নিয়েছি, নিচের পাতাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, এক গোছা করেছি। তো ভিডিওটা করতে করতে যে প্রবলেমটা হয়েছিল, ফোনে এক ফোঁটাও চার্জ ছিল না, যার জন্য সুইচ অফ হয়ে গেছিলো, আমি পুরোটা দেখাতে পারিনি। দেখো এখান থেকে ব্যালকনিটা কি বিউটিফুল লাগছে, পুরো গ্রিন আর গ্রিন, কেন কি পেছনে রয়েছে তেজপাতা গাছ, ওর জন্য আরও বেশি ভালো লাগছে। তো এখন একটু এখানটাকে গোছানোর চেষ্টা করছি, এত প্রচুর পরিমাণে গাছ হয়ে গেছে, একটু সাজিয়ে না রাখলে ভালো লাগছে না। আর এই যে পার্পল গাছটা কালকে রেডি করছিলাম, এই যে অপূর্ব সুন্দর হয়েছে রেডি করাটা। এবারে এইটাকে আরও লম্বা করব, লম্বা করে তারপরে এটা ঝাড় মতন হবে, আর এইটা এরকম রাউন্ড শেপ করব। তো আমি এটা ইউটিউব থেকে দেখেছি যে এত সুন্দরভাবে পার্পল হার্টকে সাজানো যায়, সেই হিসেবেই করছি। দেখো আলুটা যেহেতু ওইদিকে না, তো পার্পলের কালারটা বোঝা যাচ্ছে না। এখনও আমার ঘরের নিচে এখনও গাছ আছে, কিন্তু ওখানটাতে ইট সাজানো আছে, তো তাই গাছগুলো ঠিকঠাক পরিচর্যা হচ্ছে না। তো এইখানেও একটা ছোট্ট পার্পল হার্ট রয়েছে, এইটা রয়েছে, এটা রয়েছে। আর ভাবছি করব না, এইখানে যে রয়েছে এটা এই জঙ্গল দিয়ে, জঙ্গল না সরি, ওই তোমার তেজপাতা গাছের নিচে এখানটাতে ফেলে দেবো, ওখানে হলে হবে। ওই যে আর পার্পল হার্ট লাগাবো না। তো টাটা সবাইকে।